আমরা মানুষকে মানুষ বলতে পারি না, এই দুনিয়া কেউ থাকতে পারবে না। আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা সবাই মোটামুটি পড়ি। মিনহা খলাকনাকুম পারি না আমরা? কোন সময় পড়া হয়? আহারে দাফনের সময় আমরা এক চল্ল করে মাটি দেব। মিনহা খলাকনাকুম বলে এক চল্ল, অফিহা নুঈদুকুম বলে আরেক চল্ল দিতে হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক চল্ল দিতে হবে। এই আয়াতের মধ্যে আসছে, আহারে আল্লাহ পাক মানুষকে মাটির থেকে তৈরি করেছে, তোমার ভিতরে কেন এত দাম্ভিকতা, এত অহংকার আসে কি করে? তোমার মতো টাকা পয়সা অর্থরা নমরুদ ছিল, কারণ ছিল, সবাই চলে গেছে। তোমার মতো অহংকারী ব্যক্তি আল্লাহ পর্যন্ত দাবি করেছিল, ফেরাউন, সেও তো চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লা বলেন মারহাবা। আমার সোনার ভাইরা খুব গভীর ভাবে, খুব গভীর, অন্যদিকে নজর নাই। বাজান রে, একটু আমার দিকে খেয়াল করেন, ভালো করে শুনবেন। আমার আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আজরাইল আলাইহিস সালামকে। বাজানরে জানায় দিলেন, আজরাইল, ও বাজানরে, আজরাইল প্রত্যেকের কাছে আসবে কি আসবে না? কথা বলেন। প্রত্যেকের কাছেই একদিন আসবে। আমার বড় হাসিবুর রহমান রঞ্জন ভাই, আহারে কত এর আগে বিগত জলসার মধ্যে সে দেখে গেছি কত ভালোবাসতো। আমার সোনার ভাইজানের চেহারাটা আজ দেখা যায় না। বাজানরে একটু খেয়াল করে শুনবেন, আজরাইল কাউকে কোনো সময় কি খবর দিয়ে আসবে? বাজানরে, আমার বাড়ির পাশেই বিশ্বরাট চলে গেছে। কত যুবকরাই দুনিয়া ছেড়ে চলে গেল অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে। যদি জানতো অমুক জায়গায় যায় অ্যাক্সিডেন্ট করব, তাহলে সেই লোক কি ওই বাড়ি থেকে বের হইতো? কথা বলেন, কখনোই বের হইতো না। দূরপাল্লার গাড়ি মোটর সাইকেল নিয়ে কত যুবক বাইরে যায়। আমাদের সামনে কত লাশ, আহারে থানার ভিতরে গেলেই দেখা যায় প্রায় দিনে আসে এরকম। ও বাজান, বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, চুলদাড়ি পেকে যাচ্ছে। যুবক ছোট্ট ছোট্ট বাচ্চারা কত ধরনের কত বিপদের সম্মুখীন হয়ে দুনিয়া ছেড়ে চলে আসছি। এই ভাইজানের কত না জানি বয়স হয়েছে, কিন্তু বাজান রে, কে কোন সময় দুনিয়া ছেড়ে চলে যাব কাউকে কোনোদিন খবর দিয়ে আসবে না। একদিন এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। এই কথা পৃথিবীর কেউ মিথ্যা বলতে পারবে না। সকলেই তো এই কথা মৃত্যুর কথা স্মরণ করতে হবে। সকলেই এক বাক্যে স্বীকার করে মৃত্যু আছে, অবধারিত। কথা বলেন ঠিক কিনা? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর। উজান দেশে কেউ নাই, বাইরে সবই আমার পার, উজান দেশে কেউ নাই, বাইরে সবই আমার পার। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার ভাইরা, আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আজরাইল, আচ্ছা বলো তো দেখি, পৃথিবীর তুমি সকলেই তো জান কবজ করো, এই জান কবজ করার সময় তুমি এ পর্যন্ত তোমার কি একটু মায়া লাগে না? একটু কষ্ট হয় না? তোমার কি কোনো কারোর প্রতি কি জান কবজ করতে কষ্ট হয়েছে? আজরাইল আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বললেন, মালিক, এই পৃথিবীর ভিতরে আমি আজরাইল আমার অন্তরটা এমন পাষাণ বানায় দিয়েছে, কাউকে মৃত্যুর জন্য জান কবজ করতে আমার কখনোই কষ্ট হয় না, আমার কখনো
কোনো মায়া লাগে না। তবে এই পৃথিবীর ভিতরে দুইজন মানুষকে আমার কষ্ট হয়েছে, জান কবজ করতে দুইজন মানুষের বেলায় কষ্ট হয়েছে। এক নাম্বার, এক সাগরের ভিতরে জাহাজ নিয়ে যখন জাহাজটা ডুবে চলে গেল, এই নদীর ভিতরে সাগরের ভিতরে চলে গেল, এমন সময় তাকায়া দেখি একটা মহিলা, এই মহিলাটা একটা কাঠের উপরে, কাষ্ঠের উপরে, সে কাষ্ঠের ধরে কাঠটা ধরিয়া সে ভাসতে ভাসতে যাইতেছে। এমন মহিলা ছিল, সেই মহিলাটা অন্তঃসত্ত্বা, অর্থাৎ ডেলিভারি প্রেগনেন্ট ছিল, ডেলিভারি হবে। এমন সময় আমি তাকায়া দেখলাম সবাই দুনিয়া ছেড়ে চলে গেল বাজান রে। ওই মহিলাটা কাঠের উপরে ভাসতেছে। এই মহিলাটা একটু পরেই তাকায়া দেখি, একটু পরেই সেই মহিলাটা ডেলিভারি হইল, একটা বাচ্চা প্রসব করলো। বাজান রে, কত মানুষ তাকায়া দেখেন সিজার করতে গিয়ে হসপিটালে কত মা বোনরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে সন্তানের জন্য দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। এমন সময় আজরাইলকে আল্লাহ পাক হুকুম করলো, আল্লাহর হুকুম আদায় করতে হবে, মানতে হবে। আবার আল্লাহ জানা দিলেন, আজরাইল যাও তাড়াতাড়ি ওই যে সাগরের ভিতরে এক কাষ্ঠের উপরে এক মহিলার ডেলিভারি হয়েছে, এই ডেলিভারি পর্যন্তই অপেক্ষা করাইছে, এখন চলে যাও ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। ওই সময় আজরাইল আসিয়া উনি কষ্ট পাইছেন, অন্তরে কষ্ট পাইল। হাইরে, কেবলমাত্র শিশু সন্তান, এই সন্তানকে রাখিয়া কেমন করে আমি এই মাকে যাই, যেই সন্তানের মা নাই সেই জানে সন্তানের বেদনা, ওই সন্তানও বুঝতে পারে মার বেদনা। এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক আদেশ করলেন এমন সময় বাজানরে জান কবজ করার জন্য। ওই সময় আজরাইল জানাইলেন, ওই মহিলার জান কবজ করতে আমার অন্তরে কষ্ট লেগেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আর একজন আছে বাজান রে, আমার নবীর কাছে আল্লাহর পয়গাম্বর আহারে যে আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর ভিতরে কারোর জন্য অনুমতি পারমিশন নাই, কারো কাছে আসতে আজরাইল পারমিশন নাই না, কিন্তু আমার আপনার দয়ার নবী আহারে যিনি মদিনার জমিনে শুয়ে আছে, নবী কেন মদিনার জমিনে শুয়ে আছে? হাদিস শরীফ আছে বাজান রে, আমার আল্লাহ যেদিন আমার আপনার দয়ার নবীকে দুনিয়ার থেকে বিদায় নেবেন, ইন্তেকালের পূর্বেই আল্লাহ পাক জানাই দিয়েছেন, বন্ধু ও হাবিবুল্লাহ তুমি চিন্তা করো না। হাবিবুল শব্দের অর্থ অতি প্রিয়, সবচাইতে বেশি প্রিয়। আর প্রিয় সেই হতে পারে যে অন্তর থেকে অন্তরের সাথে কলিজা দিয়ে যাকে ভালোবাসা হয় সেই তো প্রিয় হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীকে হাবিবুল্লাহ ঘোষণা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ ঘোষণা করেছেন, আজরাইলকে জানাই দিয়েছেন, আজরাইল তুমি যাও আমার হাবিবুল্লাহর কাছে, তুমি তাকে পারমিশন, তার কাছে অনুমতি লইবা, তার জান কবজ করার জন্য অনুমতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আজরাইল আমার আপনার দয়ার নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য আইছে। হে আজরাইল তুমি যখন গেলা, হে আজরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে জান কবজ করার জন্য। এই দুনিয়ার ভিতর হাদিসের মধ্যে আছে মানুষের মৃত্যুর যন্ত্রণা সবচাইতে বেশি কঠিন বাজান নেই। আহারে, যে দুনিয়া থেকে দেখেন মানুষ, কত মানুষ জিহ্বায় কামড় দিয়ে ফেলাই, অত্যন্ত কষ্ট সহ্য করতে পারে না। আজরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আজরাইলের মাথা আল্লাহ পাকের আরশ আজিম থেকে নিয়ে পা দুটো জমিনের সাথে এত বড় দেহ আজরাইলের। হাদিসের মধ্যে আছে সারা পৃথিবীর সাগরের পানি যদি একত্রিত করিয়া আজরাইলের মাথার উপরে উঠায় ফেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি পর্যন্ত এই আল্লাহর জমিনে পড়বে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজরাইল কত বড় দেহর অধিকারী! সেই আজরাইল যখন একজন মানুষের কাছে আসে,
বাজান রে, প্রত্যেকের কাছেই একদিন আসবে। এই আজরাইল থেকে কেউ রেহাই পাবে না, কেউ বিরত থাকতে পারবে না। প্রত্যেকের কাছেই, ছোট হোক বড় হোক, সবার কাছেই আজরাইল একদিন আসবেই। কথা বলেন ঠিক কিনা? এই আজরাইল আহারে এত বড়, তার ডানে বামে 4টা মুখ আছে। কয়টা মুখ? 4টা মুখ। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা মুখ আছে? 4টা মুখ আছে। এই 4টা মুখের ভিতরে মাঝানের সামনের যে মুখটা আছে, এই মুখটা আল্লাহ পাক নূর দিয়া তৈরি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিসের তৈরি? নূরের তৈরি। এই নূরের তৈরি করে সেই মুখ দ্বারা, সামনের মুখ দ্বারায় আল্লাহ পাক মুমিন বান্দাদের জান কবজ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। ডান পাশের যে মুখটা আছে, এই ডানের মুখটা হলো আল্লাহ পাকের রাগ দ্বারাই, এই রাগের দ্বারাই তৈরি করেছেন। এই রাগের দ্বারাই যে তৈরি করেছেন, এই ডান পাশের যে মুখ, এই মুখের দ্বারাই যারা পাপিষ্ঠ দুনিয়াতে, এই পাপিষ্ঠ ব্যক্তিদের জান কবজ করেন। বাম পাশের যে মুখটা আছে, 3 নাম্বার বাম দিকের যে মুখ আছে, সেই মুখটা হলো আল্লাহ পাকের গজব দ্বারাই তৈরি। এই গজব দ্বারাই তৈরি করেছেন। সেই মুখ দ্বারাই আল্লাহ পাকের যারা বান্দা মুনাফিক যারা আছে, তাদেরকে এই বাম পাশের মুখ দ্বারাই তার আল্লাহ পাক আজরাইল তাদের জান কবজ করে। এরপরে পিছনে যে মুখটা আছে, এই মুখটা হলো দুজকের আগুন দ্বারা তৈরি, জাহান্নামের আগুনের দ্বারাই তৈরি। এই পিছনের মুখ দ্বারাই কাফের এবং মুশরিক যারা, তাদের আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, তাদের জান কবজ করে পিছনের মুখ দ্বারা। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই আজরাইল আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহর ফেরেশতা যে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আমার বন্ধুর কাছে, নবীর কাছে চলে আসলেন। আসার পর সুন্দর করে অনুমতি চাচ্ছে। এই পৃথিবীর ভিতরে কারো কাছে, কোনো নবীর কাছে আসতেও হযরত আজরাইল অনুমতি চায় নাই, আমার নবীর কাছে অনুমতি চাইল। ও বাজান রে, এটা কেমন নবী গো? আমার নবীকে আল্লাহ পাক যখন বললেন, বন্ধু তোমার ইন্তেকালের পরে তোমার লাশটা আমি এখানে জমিনে দাফন করতে দেব না, তুমি চিন্তা করো না, তোমার লাশটা দাফন করার জন্য আমার আরশের ডান পাশে ব্যবস্থা করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যেই নবীর এত সম্মান, এত দাম, বাজান রে, এটা কেমন নবী? কেমন নবী, কেমন দরদের নবী? এই নবী আল্লাহর কাছে জবাব দিল। আহারের ডান পাশে, আরশের ডান পাশে স্থান দিয়েছেন দাফনের জন্য। নবী চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে বলেন, মাবুদ, আমি তো এইটা চাই না আল্লাহ, তোমার কাছে আশা করি না। তুমি যদি আমার জন্য এত সুন্দর সম্মানের ব্যবস্থা করেছো, ও আল্লাহ গো, মালিক গো, এই দুনিয়ার ভিতরে তাকায়া দেখেন, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো লইয়া, একটা মুরগির যে 5টা 10টা বাচ্চা লইয়া যখন কেউ আক্রমণ, কাকে অথবা ছেলে যদি আক্রমণ করতে আসে, বেজিতে আক্রমণ করতে আসি, তখন দেখবেন 2টা পাখা বাড়াইয়া সুন্দর করে ভিতরে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তেমনি ভাবে, হে আমার মাবুদ গো, এই দুনিয়ার ভিতর আমার পাপিষ্ঠ গুনাহগার উম্মত, এই উম্মতেরা জাহান্নামে যাবে, পাপ করবে, আর তাদের কারণে তাদেরকে জাহান্নামে দিবা। ও আল্লাহ, আমি চাইতেছি যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া এই মদিনার জমিনে শুয়ে থাকতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমন দরদের নবী একটু বলেন। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলুন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলুন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। চিল্লা বলেন মারহাবা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রাসূলে আকরাম।
ভাইজান নবীর গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগা হলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, বলেন ওই নবীজির গাম। কি কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? এই অল্পের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। একটু তাকবীর দেই আমরা, একটু অনেকে হয়তো একটু ঝুমনির ভাব আসতেছে, মনে হইতেছে বাড়িয়ালাক বলি একটু কম্বল টম্বল নিয়ে এসে দেখি একটু আস্তে করে ঘুমায় যায়, কি না এরকম করা যাবে না। কোরআনের মাহফিলেই তো অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। কিছু আমলের কথা আপনাদেরকে বলবো, মা বোন সহ সবাই আমল করবো। আমাদের সামনে আমাদের একটা মঙ্গলবারের রাত আসতেছে, 1 বছর পরে একটা রাত, সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতে আল্লাহ পাক শেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা আজকের রাত ঘুমায়ও না, একটু আমার কাছে চাও, আজকের রাতে যা চাইবে আমি আল্লাহ তাই দান করবো। সবাই বলেন সুবহানাল্লাহ। আসতেছি 9টি কারণ যেই ব্যক্তিদের এই রাত্রিতে সকল পাপিষ্ঠদের গুনাহ আল্লাহ মাফ করবেন। এই সম্পর্কে আমি একটু আলোচনা 5 মিনিট শোনা দেব, আমার আলোচনা শেষের দিকে আসছে ইনশাআল্লাহ। এই জন্য আজরাইল আমার আপনার দয়ার নবী, এই নবীকে কত সম্মান করলো আদরের সাথে। সেই জন্য নবীকে বলতেছেন, নবী গো জান কবজ করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী বললেন, জান কবজ করবে ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে আমার ভাই জিবরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়, একটু তাকে ডাকো। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর নবীর আদেশ মানার জন্য সঙ্গে সঙ্গে আজরাইল চলে গেলেন। একেবারে উনি দেখেন সামাওয়াতুল উলা, প্রথম আসমানে আল্লাহ পাক দেখেন জিবরাইল পয়গম্বর ওখানে দাঁড়িয়ে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই জিবরাইল, জিবরাইল চলো চলো চলো, আল্লাহ পাকের বন্ধু আখিরি পয়গম্বর তোমাকে স্মরণ করেছি। জিবরাইল আর দেরি করেন নাই, জিবরাইল সঙ্গে সঙ্গে আজরাইলের সঙ্গে চলে আসছেন। আসার পর তাকায় দেখেন বাজান রে, নবীজির চোখে পানি, নবীজি ক্রন্দন করছেন। এই নবীজির কান্দা দেখিয়া হযরতে জিবরাইল পয়গম্বরও কাঁদতেছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, জিবরাইল রে, হে ভাই তুমি কেন কান্দো? জিবরাইল পয়গম্বর ডাকতে বলতেন, নবীজি আপনার চোখে কেন পানি, আপনার কান্দা কেন দেখি? এবার বলেন আপনার কি কারণে আপনি কাঁদছেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি কেন কান্দো সেই কথাটা আগে বলো। আমি তো কান্দি উদ্দেশ্য নিয়ে, কিন্তু তুমি কেন কান্দো? জিবরাইল ডাকতে বলেন, বন্ধু, হে আল্লাহর বন্ধু, কেন আপনি এই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করেছে, ইন্তেকালের জন্য জান কবজ করার জন্য আসছে। এই মুহূর্তে যদি আপনার আদেশ হয় আল্লাহ আপনার জন্য এই মুহূর্তে যদি আপনার জান কবজ করার অনুমতি পাই, জান কবজ করবে। যদি অনুমতি না দেন আপনার সাথে বেয়াদবি করা যাবে না। যতদিন বেঁচে থাকতে চান আমার আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, ততদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে জানাই দিলেন, জিবরাইল আগে বলো তুমি কেন কান্দো? জিবরাইল ডাক দেয়া বলতেন, নবীজি আমি তো এই জন্য কান্দি গো নবী। প্রত্যেক নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 5 বার 10 বার 20 বার 100 বার, কারোর কাছে 300 বার। এইভাবে ওহী নাযিল করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইতো। হে নবী, দয়ার নবী গো, কিন্তু আপনার কাছে 1 বার 2 বার নাই, 2-1000 বার নাই, 24,000 বছর 24,000 বার আপনার কাছে আল্লাহ পাঠায় দিয়েছেন, আপনার সাথে দিদার করতে পেরেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল না जितना नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू, सबसे बेहतर नियामत दीदार तू। आ इमामुल अव्वलीन वल आखिरीन, आ इमामुल अव्वलीन वल आखिरीन,
বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এ দয়ার নবী, আপনার জন্য আল্লাহ আপনার জন্য দিদারে আশিক হইয়া, আপনার মাশুক হইয়া আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। এখন আপনি কি করবেন আপনি বলেন। হে নবী, আমি তো কান্দি, আমার কারণটা কান্দার কারণ হলো নবীজি আপনার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আর কার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসবো? আর তো দেখার মতো আর সহ্য হয় না। আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমি আর কার কাছে আসবো? নবীজি আপনি চলে গেলে আর আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে আর পাঠাইবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হে নবী, একটু বলেন আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, নবীজি সুন্দর করে বুঝাইয়া দিলেন, জিবরাইল আমি তো কান্দি রে আমার গুনাহগার বান্দার জন্য। আমার গুনাহগার বান্দা তারা জীবনভর গুনাহ করতে থাকে, এই গুনার বোঝা মাথায় লইয়া আমি তাদেরকে রাখিয়া আমি কেমনে চলে যাই এই দুনিয়া থেকে? বলো, আমার আল্লাহর কাছে খবর নিয়ে এসো। আমার গুনাহগার উম্মতেরা যারা পাপিষ্ঠ গুনাহগার, সকলের জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থা করা পর্যন্ত না করা পর্যন্ত আমার জান কবজ করতে পারবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেছেন। আল্লাহ তোমার হাবিবুল্লাহ কথা বলল, জান কবজ করার আগে তার উম্মতের ব্যবস্থা করে দাও, তারা যেন এইভাবে এই দুনিয়ার থেকে যাওয়ার সময় যেন তাদের ফাইসালা হয়ে যায়, কেমনে তোমার জান্নাতে যাইবে। এই ব্যবস্থা না করা পর্যন্ত আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, তোমার বন্ধু এই দুনিয়ার থেকে সে আসবে না, তোমার কাছে দিদারে আসবে না যতক্ষণ পর্যন্ত ফাইসালা না করবে। এবার আল্লাহ পাক জানায় দিলেন, যাও যাও আমার বন্ধুকে যা বলে দাও, আমি আমার বন্ধুর যতগুলো গুনাহগার উম্মতেরা আছে এই উম্মতদেরকে জানায় দাও, আমার বন্ধু যেন জানায় দেয়, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছে দাও। আমি আল্লাহ কথা দিলাম, তোমার যেই সমস্ত উম্মতেরা খাঁটি উম্মত হবে, তোমার অনুসারী যারা হবে, তোমার আদর্শ এই দুনিয়াতে যারা ধরে রাখবে, তোমার কথা মতো যারা চলবে, আমি আল্লাহ ঘোষণা করলাম প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করিয়া এই পৃথিবীর থেকে যাওয়ার পর থেকে তার জান্নাতের ফাইসালা হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দরদের উম্মতের দরদের নবী বাজান রে, এই দরদের নবী আজ আমাদের দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেল। এই নবীজি আজ দুনিয়াতে যতদিন বেঁচে থাকছে একটা মুহূর্ত উম্মতের কথা বলতে পারে নাই। সেই নবী আজ দুনিয়াতে থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই নবীর সামনে আমাদের সুন্দরভাবে দোয়া করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আমার সাথে বলেন, হে প্রিয় হাবিব। আমার সাথে একটু সুন্দর করে একটু পাঠ করেন বাজান নেই। এই আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার নবী, হাদিসের মধ্যে আছে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে মেরাজের রাত্রিতে দেখা। এই রাত্রিবেলায় যখন মেরাজে গিয়েছিলেন, এমন সময় আমার নবী বলতেছেন যে, ভাই ইদ্রিস, তুমি জান্নাতের ভিতরে যাও না, এখানে বারান্দায় বসে আছো, তার কারণটা কি? ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে, এখানে তুমি, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এখানে তুমি খাও কি? বলেন যে, এই যে দেখেন এখানে হাউজে কাউসারের সাথে মিলিত হয়েছে চারটা ঝর্ণার পানি, এখান থেকে প্রবাহমান হচ্ছে। এই পানিটা যা হাউজে কাউসারের পানির সাথে মিলে গেছে, ওই হাউজে কাউসারের এক পিয়ালা পানি যদি আমার কোনো গুনাহগার উম্মতেরা পান করতে পারে, হাদিসের মধ্যে আছে 50,000 বছর তৃষ্ণাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমার এখানে কি খাও? বলে এই পানি খাই। তাহলে তৃষ্ণাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়। কেন তুমি ভিতরে যাও না কেন? ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে, হে নবী, হে আল্লাহর বন্ধু, তাকায় দেখেন জান্নাতের 8টা দরজা, প্রত্যেকটা দরজার সাথে লেখা আছে আখির নবী উম্মত না নিয়ে আসা পর্যন্ত কোন নবীর জন্য এই জান্নাতের দরজা খোলা হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ।